হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সকালবেলা অফিসে গিয়েছিলাম। অফিস থেকে 3টার সময় ফিরে আমি লাউটা রান্না করব বলে রেডি করলাম। তার আগে আমি ছোলাটা সিদ্ধ দিয়েছিলাম। ছোলাটা আমি 4টা বাসি দিয়ে নামিয়ে নিলাম এবং চুলাতে আমি পাতিলের উপরে তেল দিলাম। তেলের ভিতরে পেঁয়াজ জিরা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। একটু হলুদ লবণ দিব। আমি কাঁচা ঝালটা কিন্তু পরে দেই। এবার আমি এটা নেড়ে চেড়ে আমি ছোলাটা ঢেলে দিব। এবার কাঁচা ঝালগুলো ছোলার উপরে দিয়ে দিব। দেখুন এটা আঠালো ভাব করে এবার নামিয়ে নিব। এবার আমি লাউ রান্না করার জন্য চুলার উপরে পাতিলটা দিয়ে দিলাম। এবার পাতিলের উপরে আমি কিন্তু সরিষার তেল দিলাম। আমি সয়াবিন তেল খাই না। এবং আমি সেটাতে পেঁয়াজ জিরা আদা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। মশলাটা একটু হালকা নেড়ে চেড়ে নিব। হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি আবার হলুদ আর লবণ দিয়ে দিব। তারপরে আবার একটু নেড়ে চেড়ে আমি সেটাতে কিন্তু লাউটা দিয়ে দিব। লাউ রান্না করতে গেলে সবসময়ের জন্যই লাউটা যখন কষাবেন একটু তাড়া জালে আপনি লাউটা কষিয়ে নেবেন, তাহলে পানি কম বাহির হবে। এবার কাঁচা ঝালটা দিয়ে দেবে লাউয়ের উপরে, দিয়ে আমি লাউটা সুন্দরভাবে পাকিয়ে নিব। দেখুন আমার লাউটা কত সুন্দরভাবে পাকিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার লাউটা আমি ঢেকে দিব। লাউটা ঢেকে দিয়ে দেখুন আমার লাউটা প্রায় রান্না শেষ হয়ে গেছে। এবার আমি ডিমটা ভেঙে দেবো এর উপরে। ডিমটা দিয়ে ধনেপাতা দিয়ে জিরোক্যাল দিয়ে, আমি যেহেতু চিনি খাই না তাই আমি একটু জিরোক্যাল দিয়ে দিলাম, হালকা একটু মিষ্টি লাগলে ভালো লাগে। এবার ধনেপাতা দিয়ে দেখুন আমি এটা ঢেকে দিব। আমার লাউটা কিন্তু রান্না শেষ হয়ে গিয়েছে। এবার আজকে আমি দুধ দিয়ে সাবুদানা রান্না করব। দেখুন এবার দুধের ভিতরে আমি জিরোক্যাল দিয়ে দিলাম, সাবুদানাটা ঢেলে দিলাম। আজকের মতো আমার রান্না শেষ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো।